STI থেকে where did you move? মুভ করেছিলাম পরবর্তীতে একটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। জি। এর মাঝখানে আমি যে একটু বলছিলাম যে আমি বাইরে পড়তে যাই। জি। ওখানেও কিছু লার্নিং আছে যেটা আমি একটু শেয়ার করতে চাই, লিঙ্কটা করা যাবে। জি। তো ওইখানে পড়তে গিয়ে যেটা হয়েছে যে আমরা পার্ট টাইম কাজও করেছি। ওকে। তো বিভিন্ন জায়গায় সেটাও কিন্তু একটা এক্সপেরিয়েন্স। ওকে। ইভেন আমার বলতে দ্বিধানে আমি ম্যাকডোনাল্ডসেও কাজ করেছি। নাথিং রং। হ্যাঁ, যে ফাস্ট মুভিং বা ফাস্ট ফুড বলি আমরা, FAST, রিয়েল ফাস্ট ফুড, 1 মিনিটে অর্ডার নেওয়া থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত, সত্যিই যে 1 মিনিট, জি, এই ধরনের সার্ভিস কিন্তু টাইম বাউন্ড জব এন্ড দিস ইজ রিয়েল সার্ভিস মার্কেটিং এন্ড প্রোডাক্ট ব্র্যান্ড। ওকে। তো ওইভাবে তো ওগুলো কিন্তু আমাদের লার্নিং। আমরা ওখানে যে অনেক সময় শুধু কাজের জন্য কাজ না, আমার লার্নিংটা ওখান থেকেও। ওকে। তো কোনো কিছু আমি ফেলে দিতাম না, মানে লার্নিংটা আমি ফেলে দিই না। তো ওখান থেকে আসার পরে আমি এখানে DFID-র একটা প্রজেক্টে বাংলাদেশ এক্সপোর্ট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে কাজ করি, যেটা আসলে আমার জবটা ছিল বাংলাদেশের ক্রাফট অর্গানাইজেশনগুলোর ইউরোপিয়ান মার্কেট ডেভেলপ করা। ওকে। তো আমি লুকিং আফটার তখন জার্মানি, নেদারল্যান্ড এন্ড UK. It's a different ball game. You started with the product management. You went to product management, but it's a craft product. Bangladeshi traditional craft. Okay. যেটা আমি ইউরোপিয়ান মার্কেটে ডেভেলপ করব through the craft organization. All right. Like ওখানে আড়ং ছিল, কুমুদিনী ছিল, উষা হ্যান্ডিক্রাফট, হিট হ্যান্ডিক্রাফট, এরকম অনেকে বড় বড় কোম্পানিজরাই ছিল। কিন্তু যেটা হতে আমাদের প্রোডাক্ট কি করে ইউরোপিয়ান মার্কেটের মতো করে তৈরি করব, ওই সাজেশন দেওয়ার কাজটা হচ্ছে আমাদের। অলরাইট। দেন কিভাবে আমরা ওখানে ফেয়ারে পার্টিসিপেট করব, কিভাবে একটা ব্রোশার তৈরি করব, জি, কিভাবে মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট, ইভেন তখন জামদানি মোটিভ আমরা কিন্তু ইউকেতে, ইউরোপিয়ান কান্ট্রিতে সেল করেছি। অলরাইট। শাড়ি না, ওটা দিয়ে আমরা বটুয়া ব্যাগ, স্কার্ফ, স্কার্ট, কার্টেন, টেবিল রানার্স, অ্যান্ড জামদানির উইভিং টেকনিকটা হচ্ছে আপনার জিওমেট্রিক প্যাটার্ন। অলরাইট। আমরা ডিজাইনে ওখানে ক্রিসমাস মোটিভ নিয়ে এসেছিলাম, যেটা স্নোফ্লেক্স। সো ইউ বেসিক্যালি ব্রট দ্য innovations are there and market oriented. তো তখন যেটা হচ্ছে ইজিলি you can make those product for that market. Sorry to interrupt করি for the viewers. Once you are working particularly in the brand management or the marketing management, innovations makes the difference. So it is very important, whatever you are dealing, whatever your product management is doing, unless you are innovating yourself, you cannot be successful, which has been done by Aftab Bhai. He has done fantastically, and I'm sure you'll share rest of the experience with him. মানে অনেকগুলোই বলছি যে এটা এখন আপনি কোশ্চেন করাতে মনে হচ্ছে যেগুলো আমরা এভাবে করতাম, তার মানে কি বাংলাদেশি জামদানি আমরা অন্যভাবে নিয়ে গেছি, বা সিরামিক্সের ডিনার সেটে বাংলা জামদানি মোটিভ দিয়ে দিয়েছি। অলরাইট, অলরাইট। তো ওইভাবে এটা গিয়েছে ইভেন স্যার টেরেন্স কর্নারের শপে, মানে রিনাউন্ড ডিজাইনার, সিরামিক ডিজাইনার। তো ওইসব জায়গায় কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট গিয়েছে। তো এই জায়গাগুলো আমরা কাজ করেছি। অ্যান্ড তার পরবর্তীতে এটা করতে গিয়ে আই মেট HR অফ সিমেন্স ইন দুবাই এয়ারপোর্ট। অলরাইট। তো উনি সামহাও আমাকে জানতেন ACI থেকে। জি। উনি একদিন বললেন যে আমরা তো এরকম একজন লোক খুঁজছি, সো ওয়াই ডোন্ট ইউ ড্রপ বাই আফটার ইউ ব্যাক। তো তখন আমি যাচ্ছিলাম হচ্ছে ইউকেতে, উনি যাচ্ছিলেন জার্মানিতে। তো আমি এসে ওনার সাথে দেখা করলাম, একটা CV দিলাম। দেন 3 মাস পরে হি কল মি, বা সিমেন্স কল মি, and later এইভাবে আমি আই জয়েন্ট সিমেন্স অ্যাজ এ বিজনেস প্ল্যানিং ডিপার্টমেন্টে হেড। তখনকার সময় আপনি যখন ওয়ান্স ইউ স্টার্টেড ওয়ার্কিং ইন সিমেন্স এন্ড ইউ মেট সামওয়ান ইন এয়ারপোর্ট, আই এম শিওর ইটস এ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, বাট এখনকার পিরিয়ডে যারা ইয়াং যারা এখন কাজ করতে চায়, যারা আসলে বিভিন্ন অর্গানাইজেশন জয়েন করতে চায়, how do you think that networking plays a big role? Very big role. আমরা এটা শুধু বাংলাদেশে না, আমরা অনেক সময় বলি না মামা চাচা থাকলে চাকরি হয়, এটা দরকার। এটা ঠিক মামা চাচা না, আমি বলবো নেটওয়ার্কিং। ইউ নো দ্য রাইট পিপল, বা আপনার যেই কাজের ক্ষেত্রে নেক আছে ওই ধরনের লোকদের আপনি টার্গেট করে এই ট্রাই টু মিট আপ, তাদের ব্যাকগ্রাউন্ড জানেন, তাদের রোলটা কি জানেন, বা কিছু কিছু লোককে আপনি রোল মডেলও চিন্তা করতে পারেন, যার থেকে কিছু লার্নিং হবে। তো নিজেকে ওভাবে ডেভেলপ করা যায়। ভেরি ইন্টারেস্টিং টিপস হুইচ ইজ গিভিং বাই আফতাব ভাই, যে আপনি আসলে কিভাবে নেটওয়ার্কিং করবেন, কার সাথে কমিউনিকেশন করবেন, কার সাথে যোগাযোগ রাখবেন, যে জায়গায় আপনার ন্যাক আছে, বেসিক্যালি ওয়ার ইউ ওয়ান্ট টু গ্রো, আপনি কোথায় গ্রো করতে চান, সেই জায়গাগুলিকে সিলেক্ট করে যদি ইউ ক্যান ক্রিয়েট দেন। এখন নেটওয়ার্কিং করা কিন্তু এখন অনেক সোজা। ইউ হ্যাভ দ্য সোশ্যাল মিডিয়া, ইউ হ্যাভ দ্য লিঙ্কডইন, ইউ হ্যাভ সো মেনি প্রোফাইলস, সো ইউ ক্যান কানেক্ট দ্য পিপল, ইউ ক্যান টক টু দ্য পিপল,
অ্যান্ড ইউ ক্যান লার্ন অ্যাজ ওয়েল। এই যে নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা কিন্তু আজকালকার জমানায় কিন্তু অনেক বেশি হেল্প করে, এবং ইট ইজ সামথিং পার্টিকুলারলি আই এম সেইং দ্য ইয়ুথ, আপনারা যারা এখনই পড়াশোনা করছেন, ইউ ক্যান ইজিলি কানেক্ট দ্য সিনিয়র পিপল, সো দ্যাট ওদের কাছ থেকে কিন্তু আপনি টিপস নিতে পারেন, হাউ ইউল মেক ইউর রিজিউমি, কীভাবে নিজকে তৈরি করবেন। রিজিউমি নিয়ে একটু কথা হচ্ছিল আপনার ভাই। আমাদের সোকল একটা মোটিভেশনাল একটা স্ট্রাকচার আছে ইন দ্য মার্কেট, যে you'll find so many people are giving the motivations, এবং I don't know how the people are perceiving this one, যে অনেকেই আছে মোটিভেট করছে, and there is a negative connotation particularly for the motivation. আমাদের এই শোর ক্ষেত্রে একটু বলতে চাই, দিস শো ইজ বেসিক্যালি প্যাশন টু গ্রো। এখানে কোনো আমি যদি খাঁটি বাংলায় বলি, ফাও মোটিভেশনের কোনো গল্প নাই, উই আর শেয়ারিং দ্য রিয়েলিটি, এটা পুরাই রিয়েলিটি, উই আর শেয়ারিং দ্য রিয়েলিটি। তো এই যে রিজিউমি প্রিপেয়ারের ক্ষেত্রে I was really surprised, wondered, there are some specialists in the market, they are basically charging the people, এবং they are trying to taking the money, এবং টাকা নিয়ে রিজিউমি তৈরি করে, like a prescription. Do you think it's a good thing? It depends. তবে আমাদের মার্কেটটা ওইভাবে এখনো ডেভেলপ করে নাই, যে প্রফেশনাল রিজিউমি ইভেন তাকে পাঠাচ্ছি সে তো প্রফেশনাল রিজিউমিটা নাও বুঝতে পারে। রাইট, আমি উল্টো ভাবে বলছি একটু, অনেক কোম্পানি আছে রিজিউমি আর সিভির পার্থক্যটাই বুঝে না। রাইট রাইট, হ্যাঁ, কোনটা রিজিউমি কোনটা সিভি এটাই কিন্তু ওই এইচআর যিনি ওখানে বসা উনি কিন্তু এটার মানেই বুঝে না। তো তাকে একটা উনি বুঝে এখনো বায়োডাটা, রাইট। তো তাকে যদি আপনি একটা মডার্ন কিছু পাঠালেন, সে কিন্তু ওটা বুঝবেই না অনেক সময়, আবার ভাবতে পারে না এবার অনেক বেশি জানে এখানে নেওয়াই যাবে না। রাইট, তো এরকম মাইন্ডসেট কিন্তু আছে স্টিল। তো আবার আমি বলবো না যে এইটা যিনি সিভি গুলো বানাচ্ছেন এটা হয়তো তার প্রফেশন, কিন্তু এটা রিয়েলিস্টিক হওয়া উচিত, যে যে কেউ দিলই তাকে আমি রাইটলি যদি গাইড না করি এটা কিন্তু ঠিক না। তো কারণ আমরা আপনি যখন এখন আপনি যে পজিশনে আছেন, আপনি এখন ইউ আর ওয়ান অফ দ্য বিগেস্ট পারসন, যে আপনি যখন একটা সিবি যখন দেখেন, ফর এক্সাম্পল আই এম এ ইয়াং ক্যান্ডিডেট, আই এম রাইটিং টু ইউ, আই এম অ্যাপ্লাইং টু ইউ, ইউ আর সিইং মাই সিবি, আপনি যখন আমার সিবিটা দেখবেন অ্যাজ এ ফ্রেশার হিসাবে, I believe you can justify either it is written by me or given by prescription by someone. অনেক সময় হয় কি আমরা দেখি যে ক্লাস ফ্রেন্ডরা একই রকম সবাই সিভি বানিয়েছে, কিন্তু আপনার স্কিল আপনার অবজেক্টিভ তো আপনি বেশি জানবেন, আরেকজন তো জানার কথা না। তো ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে যারা ইয়াং ফ্রেশার নিজের স্কিলটা নিজের মাইন্ডসেটটা আগে ওখানে যদি অবজেক্টিভে লেখা থাকে বেটার হয়। এখন একই কোম্পানিতে 4টা সিভি পড়লো 4 জন ফ্রেন্ডের, অবজেক্টিভ সবার সেম, তো তখন কিন্তু মানুষ একটু চিন্তা করে। And in some cases people are also copying from the internet, যে আরেকজনের সিবির একটা ফরম্যাট কে কপি করে। এটা কাস্টমাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। কাস্টমাইজেশন মানে কি, you think about yourself and write it down. So I'm going back to your point, this is CB versus you are talking the জামদানির কাস্টমাইজেশন। So ওইটা অনেকটা এই টাইপের, resume is the particular product, so এই প্রোডাক্টটা কিভাবে কাস্টমাইজ করতে, resume হচ্ছে আপনার পার্সোনাল ব্রোশিয়ার, রাইট, পার্সোনাল ব্রোশিয়ার। The resume is basically the paper, it's a brochure. তো ওই ব্রোশিয়ার দেখে কিন্তু যে এমপ্লয়ার যারা থাকেন, এইচআর পিপল যারা থাকেন, অথবা যারা আসলে রিক্রুট করেন, তারা কিন্তু খুবই ভালোভাবে জাস্টিফাই করতে পারে যেটা আসলে আপনার বক্তব্য অথবা ইউ হ্যাভ ডান থ্রু আদার্স। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরেকটা কথা আমি একটু টিপস শেয়ার করতে চাই, এটা আমি আমার বিভিন্ন শোতে বলে থাকি, যে সিবি বেসিক্যালি হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইউ আর, আপনি কি। অ্যান্ড ফ্রেশারদের ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, ইউ ক্যান রাইট ইন অ্যান অবজেক্টিভ, অথবা উপরে যদি একটু ছোটো ডেসক্রিপশন লেখেন যে আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, নাথিং রং, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কোনো মানে নাই। সো ইউ ক্যান রাইট ওভার আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট, সো আই ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স বাট আই বিলিভ এ কুইক লার্নার, ইফ ইউ গাইড মি, ইফ ইউ ট্রেন মি, আই কুড বি কন্ট্রিবিউট টু ইউর অর্গানাইজেশন। আর আরেকটা এই জায়গায় একটু অ্যাড করে ফেলি, আমি সাজেস্ট করি যে যারাই স্টুডেন্ট লাইফে শুধু বুকিশ না হয়, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়া দরকার। এক্স্যাক্টলি, তাতে করে যেটা হয় তার জড়তাটা কেটে যায়, একটা টিম ওরিয়েন্টেশন হয়, অর্গানাইজিং ক্যাপাবিলিটিটা বাড়ে, সিচুয়েশন হ্যান্ডলিং এর ক্যাপাবিলিটিটা বাড়ে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইগুলো কিন্তু সিভিতে লেখা যায়। আমরা তো একটা ছাত্র অবস্থায় কেউ এক্সপেরিয়েন্স হবে না, বাট ওগুলো কিন্তু তখন এক্সপেরিয়েন্স, হাউ হি ইজ এনগেজিং, তাতে হচ্ছে কি বুকের পাশাপাশিও তার কিন্তু কিছু প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা হয়ে যায়। আর এখন তো অনেক সুযোগ আছে, বাংলাদেশেও হচ্ছে পার্ট টাইম জব করার, মানে অফ টাইমে জব করার বা অনলাইনে জব করার, এখন কিন্তু অনেক কিন্তু স্কোপ আছে, আগে যেটা হয়তো বাংলাদেশে ছিল, বিদেশে আছে স্টুডেন্টরা কাজ করে।